ইমানদার কখনো ঘাবড়াবে না। ইমানদার সব সময় সর্বদা ভরসা করবে একমাত্র একজনের উপর। আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ। ইমানদার ভয় করবে আল্লাহর উপরে। 2 নম্বর 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর হলো ইমানদার জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ইমানদার জিহাদ করবে, সর্বাত্মক প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের জান আর মাল আমি কিনে নিয়েছি। ইমানদারদের জান আর মাল কে কিনে নিয়েছেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের জান আর মাল আমি কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের জান আর মাল আমি কিনে নিয়েছি। এবার বুদ্ধি করে বলেন তো, এই যে আমাদের দেওয়া জান, আমাদের কাছে যে মাল আছে, এইগুলো কার? আল্লাহর। বুঝেন না কথা? আমাদের জান আর আমাদের মাল যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কার? আল্লাহ তাআলা আবার বলছেন, আমি ইমানদারদের জান আর মাল আমি কিনলাম। আল্লাহ নিজেই দিয়েছেন, আবার আল্লাহ নিজেই আবার কিনতেছেন। এর কথার অর্থ হলো এই, আপনার জীবনের সবকিছু আল্লাহরই দেওয়া, কিন্তু ইচ্ছাটা, আপনার ইচ্ছাটা আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ইচ্ছা মতো আপনি কোনো কিছু করতে পারবেন না। নামাজ পড়লে একমাত্র কারোর জন্য করতে হবে, দান করলে কার জন্য করতে হবে? আপনার দেওয়া, আল্লাহ দেওয়া জান মাল আল্লাহ রাস্তা ছাড়া অন্য রাস্তায় খরচ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া জান আর আমার দেওয়া মাল দিয়ে কি করবা তোমরা শুনে নাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার দেওয়া জান আর আমার দেওয়া মাল দিয়ে আমার রাস্তায় তোমরা জিহাদ করো, জিহাদ ফি সাবিলিল্লাহ করো। এই জিহাদ করতে গিয়ে তোমরা মারো এবং মরো, মারো এবং মরো। এই জিহাদ ফি সাবিলিল্লাহ যদি মানে হলো এই নয় যে রঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হত্যা করতে যাওয়া, এর মানে এ নয়। একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবার জন্য আপনার সর্বাত্মক চেষ্টার নাম হচ্ছে ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সর্বাত্মক আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে আপনার যা প্রয়োজন, আপনার এই সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে ফি সাবিলিল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলছেন। তাহলে ইমানদারদের বৈশিষ্ট্য আমরা পেয়েছি। 1 নম্বর, ইমানদাররা আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরাত্মাকে পড়বে। 2 নম্বর হচ্ছে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। 3 নম্বর হলো, ইমানদার সব সময় সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। 4 নম্বর হলো, ইমানদারদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। একবার বলেন আল্লাহু আকবার। এই ইমানদারদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি লাভ হবে, আর ইমানদারদের জন্য কি বা পুরস্কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য রয়েছে এমন এক জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার প্রভুর পক্ষ থেকে তার জন্য বিরাট একটি পুরস্কার।
সুতরাং এখন বুদ্ধি করে বলেন ঈমান আনতে হবে কিনা। আমরা বলেছি একবার আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করি, একথা বলেছি কিনা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকদের মধ্যে অনেক লোক আছে, লোকদের মধ্যে অনেক সংখ্যক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ঈমানদার নয়। ওরা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, অথচ আল্লাহ তার মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাত, আসো আসো নামাজের জন্য আসো। নামাজের জন্য আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ। যদি তোমরা জীবনে কল্যাণ পেতে চাও, যদি তোমাদের নিজের জীবনটাকে সফল করতে চাও, তাহলে তোমরা আসো, নামাজের জন্য আসো। অথচ মুয়াজ্জিনের আযান শুনে অন্যদিকে মুখ করে অন্যদিকে চলে যায়, এইরকম ঈমানদার আছে না নাই? ঈমানদার অথচ আমরা মুখ দিয়ে বলছি আমান্না বিল্লাহ, ও আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, জাহান্নামের যে আযাব, ভয়াবহ আযাব, এই সমস্ত জিনিস বিশ্বাস করলাম, অথচ আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম আহকাম মানলাম না। এবার বলেন আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর হুকুম আহকাম যদি না মানি, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা হলো কিনা? হলো না। আল্লাহর অর্ডার যদি না মানি, আল্লাহর বিধান যদি না মানি, তাহলে কিসের আল্লাহর উপরে ঈমান আনলাম? ঠিক না? এজন্য ঈমান আনলে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঢোকো, প্রবেশ করো ইসলামের মধ্যে, আংশিক না পুরোপুরি, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আপনি মনে করেন আপনি মশারি টাঙ্গায় শুনছেন রাত্রেবেলা, এই মনে করেন হাতের এতটুকু বের করে রাখছেন, মশা বলছেন আর কিছু প্রয়োজন না, তোমার সারা দেহ বডি যদি ওই মশারের মধ্যে থাকে আর একটা হাত যদি তুমি বের করে রেখেছো, আমার জন্য এটুকুই যথেষ্ট, ঠিক না? তো শয়তান বলবে তুমি ইসলামের মধ্যে আংশিক ঢুকেছো বা 3 ভাগের 2 ভাগ ঢুকেছো, 1 ভাগ বাইরে আছে, শয়তান বলে আমার জন্য এতটুকুই যথেষ্ট, তোমাকে গোমরাহ করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য আমার কাছে এতটুকুই যথেষ্ট। এজন্য ভাইরা, যুবক ভাইরা, আমি তোমাদের হাতে পায়ে ধরি, পায়ে হাত দিয়ে বলি আল্লাহ তাআলার বিধান মাথা পেতে মেনে নিয়ে আল্লাহ তাআলার ঘরে অন্তত 5টা বার আল্লাহর সামনে মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা রাব্বিকাল কারীম, ওহে মানুষ সকলেরা, তোমার কি হলো, এমন কি হলো যে তোমার রব থেকে তোমাদেরকে বিরত রেখেছে, রব থেকে অনেক দূরে সরিয়ে দিল? কি এমন জিনিস তোমার রব থেকে তোমাদেরকে বিরত রাখলো? অথচ তোমরা আমার নিয়ামত খাচ্ছ, এই যে নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করছি, ফেলছি, আবার নিচ্ছি, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঘরের মধ্যে দরজা আটকা দিয়ে ঘুমাও, ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে মোবাইলের মধ্যে উল্টো পাল্টা জিনিস দেখো, ওরে বান্দা কেউ না দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখছি, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের ঘরের মধ্যে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে কিনা? ওরে বান্দা, আমি তোমার জন্য, তোমাকে আমি অত্যন্ত ভালোবেসে আদর করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি রে বান্দা, সুতরাং তোমরা আমার ইবাদত করবা, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। আর তোমরা আমার ইবাদত বাদ দিয়ে আমার নাফরমানি শুরু করেছো। ওরে বান্দা, কোন জিনিস তোমাদেরকে আমার নাফরমানি করতে বাধ্য করলো? মা গাররাকা রাব্বিকাল কারীম, কোন জিনিস? বান্দারে, তোর জন্য আমি যা কিছু দেখি, এই যে তোর চোখ দিয়ে তুই যা কিছু আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সবকিছু তোর জন্য সৃষ্টি করেছি, আর তোকে সৃষ্টি করেছি আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, হুকুম, আহকাম মেনে নিজের জীবন যাপন
করার মতন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম মানবতা তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো মুমিন ঈমানদার, আর দুই নম্বরে হলো যারা হলো মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুখে এক কথা, অন্তরে আর এক কথা। এরকম মানুষ আমাদের সমাজে না হলেও প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মানুষ আছে না নাই? মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন। মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ এরা হচ্ছে দুজনের সমান, একই চরিত্র, একই। মুনাফিক নারীও যেমন, মুনাফিক পুরুষও তেমন। এরা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুর মতো, এদের চরিত্র একই। এরা কি করে? মুনাফিক নারী আর মুনাফিক পুরুষেরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এই মুনাফিকেরা আল্লাহর দ্বীন, ভালো ভালো কাজ থেকে, আল্লাহর দিক থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহর দিক থেকে মানুষকে বিরত রাখে, খারাপ দিকের দিকে মানুষকে ঢেলে দেয়। আজকে এই জায়গায় জান্নাতের বাগান হচ্ছে, জান্নাতের বাগান যারা সাজিয়েছে, এই যে জান্নাতের বাগান হচ্ছে, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ভালো কাজ হচ্ছে, অথচ যারা মুনাফিক ওরা নিজেরাও এই জান্নাতের বাগানে আসবেও না, আবার অন্য কেউ এই জান্নাতের বাগানে আসতে দিবে না। কথা ঠিক কিনা? আছে না নাই? কথা বলতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, আমার মানে ধর্মই হলো, আমার একটা হলো, অভ্যাস হলো, আমি ছাত্রদের প্রশ্ন করি, তারা উত্তর দেয়। এটা আমার একটা অভ্যাস। তা আপনাদের একটা প্রশ্ন করলে একটু উত্তর দেবেন। এরকম মানুষ আছে না নাই বলেন? আজকে এই দেখেন আপনি, এই আমার ভাষায় বলে মেলা হচ্ছে, মেলা জালসার মেলা হচ্ছে হাতের ডাইনে বামে, এখানে মানুষের চোটে হারা যাচ্ছে না, অথচ মাহফিলে কয়েকজন মানুষ। সুতরাং যারা মাহফিলে, কোরআনের মাহফিলে যারা আসছে না এবং অন্যকে বাধা দিচ্ছে ওখানে যেও না, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের আরেকটা কাজ করে, আরেকটা কি কাজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকেরা আল্লাহর রাস্তায় দান করা থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে। যারা দেখবেন সমাজের মধ্যে আল্লাহর রাস্তায় দান করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে, নিজের হাতকে লুকিয়ে রেখেছে, তারা আল্লাহর রাস্তায় দান করে না, বুঝবেন এরা হচ্ছে সমাজের মধ্যে মুনাফিক। কারণ মুসলমানদের চেনা যায়, কাফেরদের চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা খুবই কষ্টকর। কথা কন ঠিক কিনা? তো সমাজের মধ্যে দেখবেন যারা আল্লাহর রাস্তায় দান করতে নিজেদের হাতকে গুটিয়ে রাখে, দান করে না, এটা ভাববেন হচ্ছে মুনাফিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের ব্যাপার, ওরা আল্লাহকে ভুলে গেছে। এই মুনাফিকেরা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং আমিও ওদেরকে ভুলে গেলাম। ধরে বলেন আউযুবিল্লাহ। একবার বলেন তো, আল্লাহ যদি কাউকে ভুলে যায় তাদের বাঁচার আর কোনো অধিকার আছে কি? দুনিয়ার জীবনে তাদের কপালটা খারাপ, আখিরাতের জীবনেও তাদের কপালটা খারাপ। তাদের আল্লাহ যাকে ভুলে গেছেন তাদের স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর শ্রেণী হলো যারা হলো কাফের। কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফেরেরা যখন মুক্কার আনাচে কানাচে অলিতে গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তাবলীগ করতেছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এমনি করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা
আব্দুল্লাহ ইবনে মুগিরা, এরা রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তিলাওয়াত তারা শোনেন। এমনি করে এরকম ভাবে প্রতিদিন তারা শোনেন। প্রতিদিন শুনতে শুনতে এই কোরআনের প্রতি তারা মোহ কাজ করতেছিল। তারা এক সময় বসে বলল যে এরকম ভাবে যদি আমরা নিজেরা মুক্কাল লিডার, কাফেরদের লিডার হিসাবে মনে করি, এরা যদি মুহাম্মাদের দিন আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে যদি পাগল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষেরা কিন্তু অনায়াসে মুহাম্মাদের দলে চলে যাবে। তাহলে কি করা যায়? তারা পার্লামেন্টের মধ্যে বসে সিদ্ধান্ত নিচ্ছে। যে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিলেন। কারণ হলো যুগে যুগে আবু জাহেল, উতবা, শাইবা আসবে না, তাদের লাতি পুতি চালা পেলারা এই দুনিয়ার বুকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলছেন, ওই আবু জাহেল, উতবা, শাইবারা পার্লামেন্টের মধ্যে কি সিদ্ধান্ত নিল শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনো না, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই পার্লামেন্ট, তাদের মক্কার সেই সময়কার পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিচ্ছে কোরআন শুনতে দেওয়া যাবে না। শুধু কোরআন শুনতে দেওয়া যাবে না এই কথা বলে থাকা যাবে না। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, শীষ বাজাও, ঢোল বাজাও, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে কোরআন তেলাওয়াত করতে না পারে, কারো কাছে কোরআনের দাওয়াত দিতে না পারে, সেই ব্যবস্থা করো। মুসলমান, আমরা এতদিন পর্যন্ত দেখেছি, এখনো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখছি যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে তাফসীর করা হয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নাই, অথচ তাদের চেলাপেলা নেতাপতিরা আজও পর্যন্ত কোরআনের মাধ্যমে বাধা দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? সারা দেশে মূর্তি পূজা হবে, কোন ধরনের অনুমতির প্রয়োজন ছিল না, অথচ কোরআন হাকিম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে। বাংলাদেশের 96% মুসলমানের দেশে এই কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি নিতে হতো। এদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে মুখের ফু দিয়ে নিভায়া দিবে, অথচ আল্লাহ বলছেন, ও কাফেরেরা, তোমরা নিজেদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিস্তাবিত করতে চাও, অথচ আমি আমার কোরআনের আলো সারা বিশ্বময় ছড়িয়ে দেব, তোমাদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন। সুতরাং আমরা দেখেছি কোরআনের কথা বলা যায়নি, 5 জন মানুষ একত্রিত হওয়া যায় নাই। 5 আগস্টের পর থেকে মানুষ মনের খুশিতে মন উজাড় করে দিয়ে কোরআনের আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই হচ্ছে 3 প্রকারের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর মুমিনের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকার মতন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার আলোচনার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে অল্প কিছু সময় আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা আল-আবিদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের ব্যাপারে কয়েকটি গুণের কথা রাব্বুল আলামিন বলেছেন। প্রথম নম্বর গুণ হলো ঈমানদাররা হবে
আত-তাইবুন, প্রত্যাবর্তনকারী, তওবাকারী। ঈমানদাররা ভুল করবে, এটাই স্বাভাবিক। কারণ শয়তান একবার ভুল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করার কারণে ও শয়তান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর ঈমানদার ভুল করবে, আবার ক্ষমা চাবে, আবার ভুল করবে, আবার ক্ষমা চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবুন, ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার তওবাকারী। তওবা করবে, ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, এখন আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। 50 বছর, 40 বছর, 60 বছর নামাজ পড়ি না, 40 বছর রোজা রাখি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছো। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান সদকা করো নাই, আল্লাহর নাফরমানি দিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছো। আসো আসো আমার দরবারে এসে মাথা নত করে দিয়ে নিজের জীবনের ভুলগুলো, অনুশোচনা গুলো নিয়ে এসে আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ আমি জীবনে ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আছো, আসো আমার কাছে চাও। কে আছো অভাবী, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব, আর তোমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করব। কে আছো গুনাহ করেছো, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমার কাছে চাও। এই সময় যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আল্লাহর কাছে বিনীতভাবে মাপ চায়, রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ওগো ফেরেশতারা, ওই অমুক অমুক দেশের অমুক অমুক বান্দারা আমার কাছে কেন কান্না করে? ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সবকিছু জানেন। আল্লাহ বলেন, আমি জানি, তারপরেও তোমার কাছে জানতে চাই। ওগো ফেরেশতা, ওরা কান্না করে কারণ কি? ফেরেশতারা ডাকতে বলেন, রব্বুল আলামিন ওরা জীবনে গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ও আল্লাহ এই জন্য ওরা কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা রে, ওরা কি আমার জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে? অথচ আমাকে দেখেছে, কিসের জন্য কান্নাকাটি করে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা ডাকতে বলেন, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে বলি, ওরা আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওগো ফেরেশতারা সাক্ষী থেকে যাও রে, ওরা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকেও দেখে নাই। আমার নবীর কথা শুনে বিশ্বাস করে যেমনি ভাবে রোনাজারি করে, চোখের পানি ফেলে, তোমরা সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার ওই কান্দনরত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। একবার কি জোরে জোরে বলা যায় সুবহানাল্লাহ? কেমনে মাফ করবেন শুনুন। দুনিয়াতে যদি কোনো চোর চুরি করে, অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, আবার তাকে জেল খাটতে হয়, আছে না? জেল খাটতে হয়, তাকে জরিমানা দিতে হয়, কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই যে আসামির খাতায়, কালো খাতায় যে তার নামটা লেখা হয়েছে, ওই খাতা থেকে কিন্তু তার নামটা কাটা যায় না। কথা কোন ঠিক কিনা? এরপরে যদি আবার সে ব্যক্তি আবার অন্যায় করলো, আবার জেল, পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আবার তাকে আবার জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, এরপরে কিছুদিন পরে আবার ছেড়ে দিবে, এরপরে তাকে আবার কিছুদিন পরে ছেড়ে দিবে। কিন্তু ওই যে আবার কালো খাতায় তার লাল কালি দিয়ে আবার তার নাম লেখা হয়ে যাবে। এমনি ভাবে যতবার যে চুরি করবে জেল খাটবে, জরিমানা দিবে,
অন্যায় অপরাধ করার পরে যতবার অপরাধ করবে ততবার একবার করে ওই কালো খাতায় তার নামটা লেখা হবে। জেল কাটবে, জরিমানা দিবে, ছেড়ে দিবে, কিন্তু ওই কালো খাতা থেকে তার নাম মুছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার আদালতের কার্যক্রম ভিন্ন। বান্দা যখন অন্যায় অপরাধ করে, অন্যায় অপরাধ করার পরে যদি আমার কাছে ফিরে আসে, বিনীতভাবে মাপ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে মাফ করি তাই নয়, আমি তার জীবনের গুনাহগুলো তো মাফ করি তাই নয়, ওই কালো খাতা থেকে, আসামির খাতা থেকে নামটা পর্যন্ত মুছে ফেলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দারা, কেমনে তোমরা আমার অস্বীকার করো, আমার নাফরমানি তোমরা করো। এত দয়ালু আমি, এত মেহেরবান আল্লাহ আমি, তোমার জন্য এত দয়ালু, এত মেহেরবান, অথচ তোমরা আমার কেমনি ভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আল্লাহর ইবাদত বندگی করো না। অথচ তোমাকে আমি, তুমি তো কিছুই ছিলে না, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে এমন এক পচা, এমন এক নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। বান্দারে, এই নাপাক পানি মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করে, কথা কোন ঠিক কিনা? এমন এক পচা, এমন এক নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম রে বান্দা, আর তোমাকে এরপরে আবার জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে দুনিয়াতে তুমি ভালো করো আর মন্দ করো, জীবনে যা কিছু করেছো সব কিছু আমলনামা নিয়ে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং কেমনে কেমনে তোমরা আমাকে অস্বীকার করো? আল্লাহকে অস্বীকার করা যাবে? আল্লাহকে, আল্লাহর অস্বীকার মানে কি? আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছে, আল্লাহ বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, মিথ্যা কথা বলো না, মা বাবার হক খেদমত করো, সুদ খেও না, ঘুষ খেও না। অথচ আমরা আল্লাহর অর্ডার মানছি না, এর মানে এই অর্থ দাঁড়ায় আল্লাহকে আমরা বিশ্বাস করছি না, আল্লাহ নাফরমানি করছি। আমি আমার বক্তব্য প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, একটি কথা আলোচনার মধ্যে না আনলেই নয়। আমরা দেখেছি মানুষ মুরব্বী হয় আর সবকিছু ছেড়ে দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে, আর হাতে তসবিহ নিয়ে আল্লাহর স্বপ্ন, আল্লাহর তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে। অথচ আমরা দেখছি আমাদের বাড়িরই, আমাদের মুরব্বীদের মধ্যে দেখছি যে কিছু কিছু মানুষ মুরব্বী হচ্ছে আর গুনার দিকে ধাবিত হচ্ছে। অনেক মানুষ আছে সুদ খাচ্ছে, অথচ ওরা মনে করছে যে আমরা সমাজ সেবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের বাড়িতে এমন মানুষ আছে মানে যে আমরা সমাজ সেবা করছি। কিভাবে সমাজ সেবা করছে? যে মানুষের কাছে হাওলাত চাইতে গেলে, টাকা ধার চাইতে গেলে দেয় না, তিনি কি করছে? মানুষের বিপদের সময় তাকে 1 লক্ষ টাকা দিয়ে মাসে 10,000 টাকা করে নিচ্ছে। এটা নাকি সে সমাজ সেবা করছে। অথচ আল্লাহ বলছেন তোমরা সুদ থেকে বিরত থাকো।
রাসূল বলছেন 1 টাকা যে ব্যক্তি সুদ খেলো 36 বার তার নিজের মায়ের সাথে গুনাহ জিনা করলে যে গুনাহ হবে তার সে আমলনামা সেই গুনাহ লেখা হচ্ছে। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেন তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন আপনারা? পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, জুতার পিটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফিরাউন, ইন্দ্রের মতো চুমায় চুমায় নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছে, বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আবু জেহেল, ইঁদুরের গর্তের মধ্যে ফেলিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। অপমানিত অপদস্থ হয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত ভাবে দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতন স্পর্ধা যেন তোমাদের মধ্যে না আসে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সুদ ছেড়ে না দাও, সুদ খাওয়া যদি বন্ধ না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আমি নাম নিচ্ছি না, যারা সুদের সাথে আমাদের বাড়িতে, আমার বাড়ির মানুষের যারা সুদের সাথে জড়িত আছে, আজকে এই মুহূর্তে তওবা করে ছেড়ে দিতে হবে। তা না হলে আল্লাহর সাথে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ বলছেন যুদ্ধ করার জন্য তোমাদের উপরে লানত। আর আল্লাহর লানত কি জানেন? আল্লাহর লানত হলো এই, তোমার জীবনে যত কামাই রুজি করো না কেন, তুমি সারা জীবনের পরে বেলা শেষে তুমি দেখবে তুমি নিঃস্ব হয়ে গেছো। যতই কামাই রুজি করো, কামাই রুজিতে বরকত নাই, সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকবে, সন্তান মা বাবার সাথে ঝামেলা থাকবে। ওই যত লাখ টাকা প্রতিদিন ইনকাম করলেও ওই বাড়িতে অশান্তির একটি গোড় চাদর আল্লাহ তাআলা আবৃত করে দিবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং যারা সুদ থেকে, সুদের সাথে মানে নিজেকে জড়িয়ে ফেলেছেন, আমি বলবো আপনাদের পায়ে হাত দিয়ে ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহ বলেছেন আত্তাইবুন, ঈমানদারদের যে বৈশিষ্ট্য তওবা করা, ফিরে আসা, এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে নিজেকে সাপোর্ট করে দেই। যেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো, ঈমানদাররা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে। কার প্রশংসা করবে? নাকি মানুষের? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিলেন, একটা ছোট্ট বালক এসে বললেন, ও ইউসুফ, আমাকে, আমি তো খুবই গরিব মানুষ, আমাকে কিছু গম দাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এক সা পরিমাণ তাকে গম দিয়ে দাও। তিনি আবার আরজ করলেন, আমাকে আরো দাও। তাকে বললেন, দাও, আরো দিয়ে দাও, আরেক সা দিয়ে দাও। তিনি বললেন, না, আমাকে আরো দেওয়া হোক। তাকে আরেক সা পরিমাণ দেওয়ার জন্য হুকুম করলেন। এরকম ভাবে পরপর 3 বার দিলেন। 3 বার দেওয়ার পরে একটু বিরক্ত হলেন। সেই বালকটি বললেন, ওকে ইউসুফ, তুমি যদি আমাকে চিন্তা আমি কে, তাহলে তুমি আমাকে এত দিতে, যা আমি যতবার চাইতাম তুমি ততবার দিতা। আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি কে? তিনি বললেন, যখন জুলাইখা তোমাকে, আপনাকে জুলাইখা যখন তার অন্দর মহলে নিয়ে গিয়েছিলেন আপনার সাথে অবৈধ কাজ করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছিলেন। ওই সময় যে আপনি দৌড় দিয়েছিলেন, পিছন থেকে থাপা দিয়ে আপনার জামাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর আজ যে মিশরের সাথে ধরা খেলেন, ওই সময় মনে করে দেখুন, আপনার পবিত্রতা ঘোষণা দিয়ে, যে শিশুটা পবিত্রতা ঘোষণা দিয়ে সেদিন আপনাকে মুক্ত করেছিলেন, সেই শিশুটা হলাম আমি। সুবহানাল্লাহ বলেন।
ইউসুফ আলাইহিস সালাম সেদিন তাকে 109 মণ গম দান করেছিলেন। সুবহানাল্লাহ। আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইউসুফ রে, তুমি একবার মাত্র তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি তাকে 109 মণ গম দিতে পারো, তাহলে বলো আমার বান্দারা উঠতে বসতে নিঃশ্বাসে প্রশ্বাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছে, তাহলে আমি আমার বান্দাদেরকে কত দান করব? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব দান করবেন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আশরাফি সাহেব জনাবে জিন্দাবাদ। হুজুর চলে আসছেন। আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি বলতেছিলাম ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তওবা করে ফিরে আসা। আরেকটি বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম আল্লাহ তাআলা সর্বদা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করা। আমরা আল্লাহ তাআলার দিকে নিজের জীবনের সমস্ত যত গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে গিয়ে মাথা নত করে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ বলেন তোমার চোখের পানি নাকে ডগা আসার আগেই তোমার জীবনে গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা সব সময় সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা আব্বাস আলী খান সাহেবকে। এই পর্যায়ে আমরা আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাতিগাড়া নিবাসী